পটুয়াখালী শহরে আসলে যতগুলো রাস্তা আছে আমি মনে করি যে হেতালিয়া বাদঘাটের রাস্তাটা সবথেকে বেশি আর কি ব্যস্ততম একটা রাস্তা। আপনি চৌরাস্তা বলেন, মার্কেট বলেন, তিতাস মোড় বলেন, সদর বলেন, যেখানেই রাস্তা আছে সেখানে সবথেকে ব্যস্ততম রাস্তা হলো আমি হেতালিয়া বাদঘাট। যখনই সকাল বিকাল দুপুর বিকাল যখনই আসি এখানে অনেক একটা জ্যাম থাকে। মানে জ্যাম ছাড়া আমি কখনো ফ্রিভাবে এখান থেকে যাইতে পারি না। আর সামনে আবার পুলিশ আছে, সিগন্যাল দেবেনি, দিলেও সমস্যা নাই, আমার কাগজপাতি সব সাথেই আছে। আরেকটা জিনিস আপনি দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ভিড়। আরেকটা জিনিস আমি যখনই আর কি গাড়ি নিয়ে বের হয়েছি, আমার যখন আমার সাথে কাগজ থাকে মানে সব ওকে থাকে, তখন মানে ওরা সামনে খারাইলো সিগন্যাল দেয় না, সিগন্যাল দিলে সাথে সাথে যাইতে বলো। আর যখন কাগজ না থাকে তখন আর কি দেয়, ওরা মানে বোঝে আসলে, মানে চোরের মনে পুলিশ বেশ একটা কথা আছে না, ওরা দেখলেই কেমন জানি বোঝে। তো আজকে আমি আপনার এই বাদঘাট অতিক্রম করলাম, বাদঘাট অতিক্রম করে এখন আছি বন্ধুজন সমিতির পাশে। তো আমার একটা সামনে বাস আছে, বাসটা আমার সাইড দিয়ে যাইতেও পারতেছি না, চেষ্টা করতেছি যাওয়ার জন্য, দেখি রিস্ক নিয়ে তো আর যাওয়া যাবে না, সাবধানতা অবলম্বন করতে। যতক্ষণ আসলে আমরা যখনই ওভারটেক করি তো লুকিং গ্লাসে দেখবো পিছনে কেউ আছে কিনা, এবং সামনে যে বাস থাকে বা ট্রাক থাকুক বা কোনো মোটরসাইকেল বা অটো থাকবে, আপনার সিঙ্গেলটা খেয়াল করবো, তারপর আমরা ওঠার চেষ্টা করবো। দেখেন এখন আমি পারতেছি না, হয়তো বা এখন সামনে চেষ্টা করবো ওঠার জন্য, দেখি পারি কি না। তো আমি আজকে একটু চৌরাস্তায় যাব, তো চৌরাস্তায় এখন উঠতেছি, দাঁড়ানোর কথাটা পরে বলে আগে উঠে নিই। টান দিচ্ছি জোরে, রাস্তা ভালো না এই জন্য কাঁপতেছে ক্যামেরাটা। আসলে চেষ্টা করতেছি আপনাদের সাথে সুন্দরভাবে একটা ভিডিও দেওয়ার। তো যাই যেটা বলতেছিলাম, আমি এখন আসছি আপনার ইহেমা শোরুমের সামনে। একজন যাইতেছে খুব দ্রুত, যাচ্ছে যাক সমস্যা নেই, আমি আপনাদের সাথে কথা বলে এই জন্য আস্তে আস্তে যাইতেছি। যাই যেটা বলতেছিলাম, তো চৌরাস্তা যাইতেছি, চৌরাস্তা যাওয়ার আসলে রাস্তাটা তেলিয়া বাদঘাটের রাস্তাটা মোটামুটি এই জায়গায় এবং অনেক জ্যাম, কিন্তু বিশেষ করে বাস স্ট্যান্ডের যে রাস্তাটা, এই বাস স্ট্যান্ডের রাস্তাটা আসলে অনেকটা খারাপ। আসলে কথা বলা যাইতেছে না, ক্যামেরা অনেক কাঁপতেছে, ভিডিওটা হয়তো ভালো উঠতে আছে না। যাই হোক, যেটা বলতেছিলাম, চৌরাস্তা যে আপনাদের আমি বাস স্ট্যান্ড রাস্তাটা দেখাম, আপনার আমার সাথে থাকেন। আমি রাস্তাটা এখনই দেখাইতেছি যে আসলে রাস্তাটা কীরকম। এখানে সামনে পল্লী বিদ্যুতে ওভারটেক করতে আছি, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ। এখন আমি বাস স্ট্যান্ডের রাস্তাটা দেখাবো। আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আসলে খুব খারাপ, তো তারপর দেখছি যেখানে যেখানে গর্ত আছে সেইখানে ইট দিয়েছে, কিন্তু একেবারে কেউ এখনও ক্লিয়ার করে নাই। এই সরু রাস্তাটা দেখবেন, এখানে যদি একটু বৃষ্টি হয়, যদি আপনার 2 মিনিট বৃষ্টি হয়, তাহলে রাস্তার অবস্থা আরও ভয়াবহ দাঁড়া দেখবেন না। যে এই দেখছেন আশেপাশে বাম পাশ ডান পাশে কী অবস্থা। এই বাম পাশে একটা গর্ত আছে, আমার মতো মানুষ ওইখানে দাঁড়াইতে পারে, এত বড় গর্ত। এই দেখছেন কী অবস্থা, মানে নিজের আটকে যাওয়াটাই দায় এখানে। তো আর এইখানে বাস স্ট্যান্ডের মতো এত বড় একটা জনবহুল এলাকায় যদি রাস্তাঘাটের অবস্থা এইরকম হয়, যদি ক্লিয়ার না করে, অবস্থা তো আসলে খারাপ। যাই হোক, আমি এই তো রাস্তাটা ওভারটেক করলাম, এখন এখানে রাস্তাটা আরও খারাপ। এই দেখেন পিছনে চায় না, দেয় না, পিছনে না চাই রাস্তাটা, এই যে মারিয়ে দিলে এবার দোষ হয় গাড়িওয়ালা, অটোওয়ালার, হুন্ডালার। রাস্তা বাম পাশ ডান পাশ, বাম পাশ ডান পাশ, বাম পাশ ডান পাশ সবই দেখবে, কিন্তু কিছু খেয়াল করে না। যাই হোক, এখন আমি চৌরাস্তা আসছি, চৌরাস্তা সামনে চৌরাস্তা। তো আমার একটা ভাইয়ের সাথে কথা বলার আছে, কথাটা বললে আর আমার এলাকায় ঢুকবো, আমাদের এলাকায় পুকুর জানা যাবো, দেখি যে কী অবস্থা চৌরাস্তার অবস্থায়। চৌরাস্তায় কোনো পুলিশ সার্জন আছে কিনা দেখলে, আপাতত তো চোখের সামনে পড়তে আছে না, না আছে না, চৌরাস্তা নাই। যাই হোক, আপনারা ভালো থাকেন, আর ভিডিওটা কেমন হয় জানাইবেন। আসসালামু আলাইকুম, টাটা।